আসুন সুদের কারণে কি কি সমস্যা হয়। অনেকেই মনে করে আমি যদি সুদ খাই আমার সম্পদ বেড়ে যাবে, এই নিয়তে অনেকে কি খায়, সুদ খায়। এই কথা রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা বাকারার ২৭৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং যাকাতকে সদকাকে তিনি বৃদ্ধি করেছেন। বলি সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে সুদ খেলে টাকা বাড়ে, আল্লাহর দৃষ্টিতে সুদ খেলে টাকা বাড়ে না, বরং তিনি জাহান্নামে দাবিত হচ্ছে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন আকিবাতুহু তাসিরু ইলা কুল্লি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3754। ইবনে মাজাহের 2279 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, সুদ যতই বৃদ্ধি পাক সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি ধ্বংস। সম্মানিত হাজিরিন, এখন আসুন যারা সুদ খায় তাদের স্থান কোথায় একটু আমরা জেনে আসি। আমি তো নিজে বললে হবে না, আমি প্রত্যেকটি কথার পিছনে দলিল দিয়ে বলতেই পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও হে সুদখোরেরা, তোমরা যারা আমি আল্লাহ তোমাদেরকে বলেছি তোমরা সুদ খেও না, তোমরা সুদি লেনদেন করিও না, তোমরা যারা আমি আল্লাহর হুকুম অমান্য করে সুদ খাও, তোমরা একটু কান খুলে শুনে নাও। আল্লাহ বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা নিসায়ের ১৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাকে বলেছে তোমরা সুদ খেও না, রসুল বলে সুদ খেও না, যারা আল্লাহ এবং রসুলের কথা অমান্য করে সুদ খাবে তাদেরকে আল্লাহ বলছেন, ও হে অমান্যকারী, তোমরা শুনে নাও, তোমরা যারা সুদ খাচ্ছ, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তোমরা জাহান্নামের ভিতর প্রবেশ করো। বলি নাউযুবিল্লাহ। যারা সুদ খাবে তাদের স্থান কোথায়? জাহান্নামে। ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের ভিতর সুদখোরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন যারা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ২৭৮ নম্বর আয়াত, তোমরা সুদ বাকি যা আসে তা ছেড়ে দাও। যারা সুদ ছাড়বে না, আল্লাহর কথা শোনার পরেও পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَآذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যারা আমি আল্লাহ বলছি তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা সুদ খেও না, তোমরা সুদি লেনদেন করিও না, যারা শোনার পরে সুদি লেনদেন করবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, কিন্তু তোমরা যদি তা ছাড়তে না পারো তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে রসুলের সাথে
যুদ্ধ করতে পারে এমন কোন জালেম এই দুনিয়ার জমিনে আছে? একমাত্র সুদখোর ছাড়া এই দুনিয়ার জমিনে আর কোনো জালেম নেই। যারা সুদখোর তারা হচ্ছে জালেম। তাদেরকে আল্লাহ বলছে তোমরা প্রিপারেট ইউ, তোমরা নিজেকে প্রস্তুত করো আমার সাথে জিহাদ করার জন্য। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এখন আসুন, যারা সুদ খায়, যারা সুদ নেই, যারা সুদের দলিল লেখে, যারা সাক্ষী থাকে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? দুনিয়াতে কিছু মানুষের জন্য রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় লানত দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এমন হতভাগ্য, এমন দুর্ভাগা লোক কারা? হাদিস শরীফ থেকে শুনুন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। বিশ্বনবী বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং রাসূল লানত দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। এক নম্বর আকিলার রিবা, যারা সুদখোর আছে না নাই? সুদখোরকে লানত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। ওয়া মুকিলাহু, সুদ গ্রহিতা, কিছু আছে দেনেওয়ালা, কিছু আছে নেনেওয়ালা। কিছু মানুষ দিবে আর কিছু মানুষ গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? যারা সুদ নেই, যারা সুদ দেয়, দুইজনের উপর লানত করেছেন স্বয়ং রাসূলুল্লাহ। এরপরে ওয়াকাতিবাহু, মাঝে মধ্যে যখন টাকা বেশি হয়, সুদের দলিল করে না, স্টাম্প নেই না, সুদের স্টাম্প লিখনেওয়ালা, যিনি লেখক। এরপরে ওয়াশাহিদাইহি, আর কিছু আছে সাক্ষী। লেখার সময় কিছু টাকা, লেনদেনের সময় কিছু সাক্ষী থাকে না, ওই সাক্ষীদের উপরও স্বয়ং রাসূলুল্লাহ লানত দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। যেখানে রাসূলুল্লাহ লানত দিয়েছেন, আপনি যদি সেই কারবারে জড়িত হন, তাহলে নিশ্চিত আপনি জাহান্নামী ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, এখন আসুন, রাসূলুল্লাহ সবসময় কিছু সাহাবীদেরকে ওসিয়ত করতেন। এমন কয়েকটি ওসিয়ত আমি মুসলিম শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি এসেছে মুসলিমের 89 নম্বর হাদিস, মেশকাত শরীফের 5766 নম্বর হাদিস। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। ফকাত সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেকে বিরত রাখো ওই সকল কাজ থেকে। কি কি? আসসাবউল মুবিকাত, এমন 10 সাতক 7টি জিনিস থেকে তোমরা নিজেকে বিরত রাখো, নিজেকে দূরে রাখো। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, সাহাবী রাসূল করিমকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না, ওই 10 সাতক জিনিসগুলো কি কি, আপনি কি আমাদেরকে অবহিত করবেন না? তখন রাসূলুল্লাহ বলতে শুরু করলেন, আল ওয়াহিদ আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এই শিরিকের উপর সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব নয়, সুতরাং আমি ওই শব্দের ব্যাখ্যা করছি না। শুধুমাত্র ওই ধ্বংসাত্মক জিনিস কি কি, আল্লাহ রাসূল কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, ওইগুলাই বলছি। 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর ওয়াস-সিহরু, জাদু করা।
ওয়াসিহরু জাদু করা। কেউ কাউকে জায়গা সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে অনেকে অনেক রকমের জাদু করে। এই রকম জাদু থেকে দূরে থাকবেন। এগুলো বিস্তারিত বলতে হবে, সংক্ষিপ্ত আকারে বলছি। 3 নম্বর, ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কাউকে হত্যার জন্য সহযোগিতা করা, এমনভাবে হত্যা করা যাবে না। হত্যা করতে পারবে এমন কিছু নিয়ম নীতি আছে। 4 নম্বর, ওয়া আকালুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ রসুল 7টি জিনিস থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন, সেখানে 4 নম্বর হচ্ছে ওয়া আকালুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর, ওয়া আকালু মাল আল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়ে, ভাই মরে গেছে, তারা অসহায়, অসহায়ত্বের সুযোগে তাদের সম্পদ নিজের নামে নামজারি করা, নিজের সম্পত্তি বলে ক্ষমতা দিয়ে দখল করে নেওয়া, এইগুলার নাম হচ্ছে ওয়া আকালু মাল আল ইয়াতীম। 6 নম্বর, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আপনি সেনাপতি, আপনি কিছু মানুষকে নিয়ে গেলেন জিহাদের ময়দানে, আপনি বই হয়ে টাকা হয়ে যদি আপনি সুফি যদি তাদেরকে সেখানে রেখে চলে আসেন, এর নাম হচ্ছে মুনাফিকি। যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, হেফাজত ইসলাম যখন 2013 সালে তারা শাপলা চত্বরে গিয়েছিল, সেখানে তিনি তাদের মুরব্বী ছিল, তিনি তাদেরকে সেখানে রেখে পলায়ন করেছিল। এটার নাম হচ্ছে মুনাফিকি। সম্মানিত হাজিরিন, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় ক্ষমতার মালিক হন, সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, মানুষকে যুদ্ধের ময়দানে নিয়ে আপনি ফালিয়ে আসবেন, এর নাম কি নয়? নেতৃত্ব নয়, এর নাম মুনাফিকি। 7 নম্বর, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, একজন ভালো মেয়ে ভালোভাবে সংসার করে দুশ্মনীমূলক তাকে তার স্বামী থেকে দুশ্মন বানানোর জন্য অপবাদ দেওয়া। এই 7টি কাজ থেকে রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, ওইগুলার ফাঁসবর্তী যেন আমরা না যাই। সম্মানিত হাজিরিন, সময় শেষ, তারপরেও এরপরে বলছি, সুদের আরেক প্রকার শাস্তি হচ্ছে ইজা জহারাজ জিনা ওয়ার রিবা, যখন কোনো এলাকায় কোনো জনপদে জেনা প্রকাশ্যে হবে, ওয়ার রিবা প্রকাশ্যে সুদের লেনদেন হবে, ফি করিয়াতিন কোনো এলাকায়, ফকদ আহাল্লু তোমরা তৈরি থাকো, বিআনফুসিহিম আযাবাল্লাহ নিজে নিজে তোমরা প্রস্তুত থাকো, তোমাদের উপর আল্লাহর আযাব গজব আসবেই, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি হাদিসে এসেছে, যারা সুদ খাবে আল্লাহ রসুল বলেছেন তাদের স্থান জাহান্নাম, 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 বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা উঠবে ওই সকল মানুষের মতো। কিছু মানুষ আছে মদ খাইয়ে এরকম ফাগলামি করে না, ডিলেই করে, বউকে বলে মা, মাকে বলে আমার ভাবি। এইরকম কিছু মানুষ দুনিয়াতে আছে যারা মদ খাইয়ে ডিলা হয়ে যায়। ওই সকল লোকের নিয়ায় কাল কিয়ামতের ময়দানে সুদখোর খবর থেকে উঠবে। আমি বানিয়ে বলছি না, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা তারা দাঁড়াতে পারবে না, ইল্লা কামা স্বাভাবিক মানুষের নিয়ায়, তবে তারা দাঁড়াতে পারবে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তাদেরকে জিন আছে না, ভূত আছে না, ভূত প্রেত তাদেরকে স্পর্শ করেছে। মানুষকে যদি ফেরাতে পায়, ওই মানুষ হাও মাও করে কি বলে কি করে, তার কোনো কি থাকে না, সিকিউরিটি থাকে না, তাকে জারতে হয় বৈধ এনে, ঠিক কিনা বলেন? তারা ওই রকম ফাগলামি করবে কিয়ামতের ময়দানে ওঠার সময় খবর থেকে। তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
সুদ হচ্ছে ব্যবসার মতো। আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করে দিয়েছি হারাম। যারা সুদ ছাড়বে না আল্লাহ বলছেন তাদের স্থান আসহাবুন নার, তারা হবে জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। অনেক কথা আছে, সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এরপরে যিনি সুদ খাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন না। বলি নাউযুবিল্লাহ। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসা, আগবার আসা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাইদ দুনিয়া, এক ব্যক্তি আসলো ইউতিলুস সফর, চুলগুলো এলোমেলু, কাপড়ের মধ্যে ময়লা হয়ে গেছে, ধুলাবালি বেজে কি হয়ে গেছে, চুলগুলো এলোমেলু। ওই ব্যক্তি এসে মসজিদে নববীতে প্রবেশ করল। প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতে লাগলেন। ওই লোককে আমরা মনে করব বুজুর্গ, ঠিক কিনা বলেন? হঠাৎ যদি কেউ এসে মসজিদে প্রবেশ করে কারোর সাথে কথা না বলে নামাজ পড়ে 2 রাকাত, এরপরে যদি আল্লাহর কাছে মুনাজাত করে, আমরা মনে করব ওই লোক একজন বড় আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ওই রকম একজন ব্যক্তি হঠাৎ করে কোথায় থেকে যেন এসে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আল্লাহ রাসূল বলছেন ওয়ামুতআমুহু হারামুন, এই ব্যক্তি সকালবেলা যা খেয়েছে তা হচ্ছে হারাম। বলি নাউযুবিল্লাহ। ওয়ামালবাসুহু হারামুন, যেই কাপড় সে পরিধান করেছে কাপড়, এই কাপড় হচ্ছে হারাম টাকা দিয়ে কেনা। ওয়াগুযিয়া বিল হারাম, তার যেই দেহ, সুটাম দেহ, স্মার্ট শরীর, এটা হচ্ছে হারামকে একে বড় হয়েছে। ফাইন্নী লা ইউস্তাজাবু লিযালিকা, এ আল্লাহর কাছে যত দোয়া করুক আল্লাহ তার দোয়া কবুল করবে না। বলি নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের 2393 নম্বর হাদিসে এসেছে, ওই ব্যক্তি পড়েছে হারাম, খেয়েছে হারাম, তিনি যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে না। কেন? তিনি তো হারাম হয়েছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মারারতু লাইলাতাল মিরাজি বিজিমাআতিন কানাত ফি বুতুনিহিম বিহাজমিল বুয়ুতি, আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন জিবরাইল জাহান্নামে নিয়ে গেলেন, আমি জাহান্নামে যাওয়ার সময় কিছু কিছু মানুষদেরকে দলভুক্তভাবে দেখতে পেলেন। এক পর্যায়ে আমি এমন কিছু মানুষকে দেখতে পেলাম যাদের ফেডের ভিতরে বড় বড় সাপ। ফেডের ভিতরে কি? বড় বড় সাপ, যা বাহির থেকে দেখা যাচ্ছে। এই অবস্থা দেখে আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, ওরা কারা? যাদের ফেডের ভিতর বড় বড় সাপ আমি বাহির থেকে দেখতে পাচ্ছি, এরা কারা? রাসূলুল্লাহ বলেন, আকালুনার রিবা, এরা হচ্ছে সুদখোর। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামী মানুষ এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল, যারা সুদ খায় তাদের স্থান কোথায়? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, এই জুমায় সুদের উপর সংক্ষিপ্ত আলোচনা করেছি। যারা সুদ খাবে সর্বশেষ তারা দুনিয়াতে পয়সাওয়ালা হলেও, নামাজি হলেও, রোজাদার হলেও, যাকাত দাতা হলেও তিনি হবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমাদের ভিতরে যদি সুদের লেনদেন থাকে, আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেরিয়ে এসে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত